রাধে রাধে, তোমরা কেমন আছো? দ্য গুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রাস্তা থেকে হাঁটতে আসি, এর পাশে কয়েকটা ফুল গাছ আছে, এত সুন্দর ফুলগুলো ফোটে। আর দেখো, পুরো একদম হালকা বেবি পিঙ্ক কালারের, কি দারুণ লাগছে। প্রতিদিন দেখি কিন্তু ক্লিপ করা হয় না, আজকে ভাবলাম তাহলে একটুখানি ভিডিও ক্লিপ করে নিই। দাঁড়াও, তোমাদের আগে পুরো গাছটা দেখিয়ে দিই। এই দেখো, সে পুরো গাছটা একদম ঝাঁকিয়ে ফুল ফুটছে, কি দারুণ লাগছে, তাই না? সময় একদম আজকে নষ্ট করব না, কারণ আজকে না প্রিন্সের রেজাল্ট আছে। সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। বাকি জামা কাপড়গুলো আজকে আর কাচবো না, একদম কালকেই কাচবো, রেখে দিয়েছি। প্রতিদিন তো না কাচলেও হয়, আর স্কুল যেহেতু নেই, স্কুল ড্রেসটাই রোজ লাগে, অতটা অসুবিধা হয় না। চলো, রান্নাবান্না হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি। প্রিন্সের পাপা আজকে আসতে পারবে না, অফিসের প্রচণ্ড কাজের চাপ। আমি এখানে বসে আছি অটোর জন্য, আর প্রিন্স তো যাবে সাইকেলে, আর আমি আর ইউভি অটোতে করে চলে যাব। প্রিন্সের স্কুলে পৌঁছে গেছি। এতদিন না প্রিন্স সেকেন্ড ফ্লোরে ক্লাস হতো, মানে ও ফিফথে পড়তো। এখন থেকে ও 6 ক্লাসে উঠে যাবে, আর ওর ক্লাসটা হবে এখন 3rd ফ্লোরে। রেজাল্ট আজকে প্রিন্সের, কিন্তু ওর থেকে আমারই হয়তো বেশি ভয় লাগছে। রেজাল্ট নেওয়া হয়ে গেছে, আর রেজাল্ট তো ভালোই এসেছে, কিন্তু সমস্ত কিছু ভিডিওতে দেখানো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তো আমি রেজাল্টটা দেখালাম না। প্রায় 10:30 মতো বাজে, আর আমরা বাড়ি ফিরছি। এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, সেখান থেকেই আমরা যাচ্ছি। আর আমরা আজকে অটো পাইনি, আজকে অটোর ভীষণ ডিমান্ড ছিল, তো প্রত্যেকটা স্কুলের রেজাল্ট ছিল। এখানে দেখো, রাজস্থানটাকে একটুখানি হলেও বুঝতে পারবে। আর প্রিন্স আজকে রেগে আছে, কারণ 10:30 তো বেজে গেছে বললাম, আর 10টা থেকে থাকে প্রিন্সের শুটিং ক্লাস। আজকে ক্লাসের টাইমিং সরে গেছে, তাই বেচারা একটু রেগে আছে। এখানটা দেখো কত পরিমাণে গাছগাছালি লাগানো। জানো তো, আমি এর আগে ভাবতাম যে রাজস্থান মানে কোনো গাছ নেই। অবশ্য এখানে কোনো গাছ সেভাবে ছিল না। আজ থেকে 10 বছর 12 বছর আগে যারা পোস্টিং এসেছে, মানে এখানে থেকে গেছে, তাদের মুখ থেকেই শোনা এখানে জলের ভীষণ সমস্যা ছিল, গাছগাছালি ছিল না। কিন্তু তারপরে হয়তো কোনো এক সময় একভাবে সমস্ত গাছ লাগানো হয়েছে, আর এখন তো আমাদের এই এরিয়াটায় প্রচুর গাছ। এইখানে এই গাছটা না অনেক দিন ধরে পড়ে আছে। আমি যখন হাঁটতে আসি, খুব মাঝে মাঝে এই রাস্তা থেকে আমরা যখন বাড়িতে যাই, এই গাছটা এইভাবেই পড়ে থাকতে দেখি। তবে এখানটা আগে এখানে খোলা ছিল, সাইকেল নিয়ে সবাই যাওয়া আসা করতে পারতো। একবার নাকি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আমরা তো ভীষণ একটা মানে নিয়মের মধ্যে থাকি, সমস্ত রুল আমাদের সবসময় ফলো করতে হয়। একটুখানি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে হবে কি, রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে, তার জন্য ওই পাশ থেকে ঘুরে যাওয়া। বাড়িতে চলেও এসলাম, আর প্রিন্সের পাপাকে আমি ফোন করে দিয়েছিলাম রেজাল্টের কথা বলে। তো প্রিন্সের পাপা কিছু মিষ্টি নিয়ে এসেছে। এখানে আছে গুজিয়া, আর এই প্যাকেটটার মধ্যে আছে ছানার জিলিপি। তার মধ্যে কয়েকটা প্রিন্স খেয়ে ফেলেছে, কারণ ছানার জিলিপিটা না ভীষণ ভালো হয় এখানে খেতে। দেখতেও তো ভীষণ সুন্দর লাগছে, আর এত নরম, আর খেতেও ভীষণ টেস্টি হয়। চলো, দুপুরবেলা হয়ে গেছে, এটা প্রিন্সের খাবার, আমরা সবাই খেতে বসে পড়লাম। চলো, বেরিয়ে পড়েছি আমরা প্রিন্সের বই কেনার জন্য। 1 তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে একটা দিনও স্কুল আর মিস করতে প্রিন্সও চাইছে না। আমাদেরও মনে হচ্ছে স্কুল বন্ধ করে লাভ নেই, কারণ এই মাসের শেষে মানে লাস্ট উইকে আমাদের বাড়ি যাওয়ার কথা আছে। আর বাড়িতে গেলে তো তোমরা জানোই যে মাসখানেক আবার স্কুল বন্ধ যাবে, ততদিনে গরমের ছুটিও পড়ে যাবে, সেখানে আবার 40 দিনের ছুটি থাকে। মোটামুটি 1.5-2 মাস স্কুল বন্ধ যাবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে স্কুল একটা দিনও বন্ধ করাটা ঠিক না। তবে বই না থাকলে স্কুলে গিয়ে বেচারা কী করবে।
তো আমরা যাচ্ছি এখন 10 দোকান, মানে আজকে শিকারগড়ে যাচ্ছি না। শিকারগড়ে না বইয়ের দোকান অতটা অ্যাভেলেবেল নেই, যে কটা আছে বইয়ের দোকান সেখানে না স্টোরি বুকগুলো কিংবা অন্য কোনো আদার্স বইগুলো পাওয়া যায়, তবে এই যে স্কুল ওয়াইজ বইগুলো ওখানে খুব একটা পাওয়া যায় না। বইয়ের দোকানের পাশেই একটা স্টেশনারির দোকান আছে, আমি এখানেই ঢুকে পড়লাম। আর পাশেই প্রিন্স আর ওর বাবা বই কিনছে। হ্যাঁ মাম্মা, কোনগুলো? এগুলো? এইটা এইটা? হ্যাঁ, তুমি আসো জুতোটা খুলে। এটা 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 বিশাল বড়, আমার হাতে হবে না। গ্রিন, তুমি ভেতরে না আসলে হয়? হুম, চাপের দেখতে হবে, তুমি পছন্দ হলে দেখো আগে, তারপর দেখছি। এইগুলো ভালো লাগছে। কি দোকানে গিয়ে আমি আমার পছন্দ মতন কীভাবে জিনিস কিনবো, ইউভি এত চেঁচামেচি করছে যে ডক্টর একটা সেট কিনবে। যেই দোকানে যাই না কেন আগে ইউভির কিছু খেলনা কিনে দিয়ে ওকে ঠান্ডা করে তবেই আমরা অন্যান্য শপিংগুলো করতে পারি। যাই হোক, প্রিন্সও জানো তো ছোটোবেলায় সেম এইরকমই করতো। তারপর প্রিন্স এখন একটুখানি বড় হলো, এখন বোঝে, এতটা আলতু ফালতু জিনিস তো কেনে না, কিন্তু ইউভিকে নিয়ে ভীষণ সমস্যায় পড়ে যাই আমরা। মোটামুটি বইপত্রগুলো কেনা হয়ে গেছে, কপিগুলো নিয়ে নিয়েছি, 2-1টা গ্রাফ কপি বাকি আছে, তার জন্য অন্য একটা দোকানে যেতে হবে। চলো, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর আমরা এখন আসলাম প্রিন্সের পাপার একটা বন্ধুর বাড়িতে। তাদের বাড়িতে আজকে আমাদের একটুখানি ইনভাইট ছিল, তো সেখানে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব। রাত অনেক হয়ে গেল, প্রায় 10:30 মতো বাজে। তো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, না হলে আবার কালকে সকালবেলা ওঠা। এই তখন দোকানে গিয়ে এই চুড়িগুলো নিয়েছিলাম আর এই কানেরটা বাপি পছন্দ করে দিয়েছে। এগুলো তো বাহুবলী কানের, সবার কাছে মোটামুটি আছে, কিন্তু জানো তো এই কালেকশন আমার কাছে ছিল না। তবে এই কানের এই পোর্শনটা দেখো, এটা কিন্তু সিলভার কালারে, আর এটা কিন্তু রাজস্থানে ভীষণ ফেমাস। রাত তো অনেক হয়ে গেছে, ইউবিকে বললাম যে খেলনাটা সকালে খুলবি, ওর তো হবে না, এখনই খুলে দিতে হবে। আর এখন প্রায় ও 10-15 মিনিট ধরে খেলনাটা দিয়ে খেলবে, প্রত্যেকটা সময় এটাই করে, কিছু করার নেই, বাধ্য হয়ে খেলনাটা এখন খুলতে হলো। খুলতেই হলো, এত চিৎকার করছে। मम्मा तो गई चली ये क्या है? ए ওই এই দেখে নেই হ্যাঁ হ্যাঁ, চশমা চশমা পहनो, চশমা पहनो। मैं ये देख रही है এটা চশমা তোমার, ডক্টর চশমা? আর কি আছে দেখাও। ব্যাস, তবে আজকের জন্য এতটুকু, আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে। তোমরা ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।